আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। ওয়া বাদ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আমাদেরকে পঞ্চম ক্লাস করানোর তৌফিক দান করেছেন। তো গত ক্লাসে কিছু আহ, মাসদার দিয়েছি এবং জি পিছনের পড়াগুলোই দিয়েছি। নতুন করে কোনো পড়া দেইনি, কারণ আমরা ঈদুল আজহার পর আমরা, তো এই জন্য নতুন কোনো পড়া দেই নেই। পিছনের পড়া থেকে এখন ধরবো ইনশাআল্লাহ। সেই সুবাদে আমরা এখন যে স্ক্রিনে দেওয়া আছে পড়াটা, আপনি পড়াটা শুরু করুন। ذهب أبو راشد إلى عمله بالسيارة ইলা আমা إلى عمله بالسيارة বিসিয়ারাতু তিতা কোন بالسيارة কেন হলো বা আসছে না শুরু? إلى عمله না জি بالسيارة হবে ইলা আমাতিহি। জি ওস্তাদ জি, আপনার কথা কেটে কেটে আসছে, শুনতে পাচ্ছি না ঠিক। হ্যাঁ বলুন, ইদ্রিস ভাই বলুন। রাশেদের রাশেদের বাপ গাড়িতে করে কাজে যাচ্ছে। আমালিহি তাহার কাজ। তার আমালিহি তার কাজে যাচ্ছে। হুয়াইয়াজ হুয়াইয়াযহাবু ইলা আমালিহি সবাহান, সে সকালে তার কাজে যাচ্ছে হবে না, কিছু যাবে হবে। যাই হবে, এটা দৈনন্দিন একটা জি জি তার কাজে যায়। ওয়ারজিউ ইলাল বাইতি মাসা, এবং সন্ধ্যায় বাড়িতে ফিরে। তালআবু উখতু বিলালিন মা সাদিকাতুহা সাদিকাতু কেন হবে? শুরুতে মা আসছে না? মা সাদিকাতিহা, বেলালের বোন তার বান্ধবীর তার বন্ধুর সাথে খেলছে। বান্ধবীর সাথে খেলে। বান্ধবীর সাথে খেলছে। ফি হাদিকাতিল মানজিলি বাদাল আসর, এবং আসরের পর। এখানে এবং এর কোনো আরবি নাই তো? ফি হাদিকাতিল মানজিলি বাদাল আসরি, আসরের পর গৃহের বাগানে। আসরের পর বাগানে বাগানে যাবে না ওদের। না না না, এখানে সম্পূর্ণটা একটা বাক্য। আচ্ছা আচ্ছা তালআবু উখতু বিলালিন মা সাদিকাতিহা ফি হাদিকাতিল মানজিলি বা'দাল আসর। আচ্ছা, বেলালের বোন পুরোটা মিলে একটা। বেলালের বোন আসরের পরে গৃহের বাগানে তার বান্ধবীর সাথে খেলাধুলা করবে। জি এটা ওদের কাতাবাল 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 মুআল্লিমি আলা সাব্বুরাতিল ফাসলি। কেন হবে? মুআল্লিমু কাতাবাল মুআল্লিমু আলা সাব্বুরাতিল ফাসলি বিতাবসুরাতিন, শিক্ষক শ্রেণীকক্ষে শিক্ষক চক দ্বারা ব্ল্যাকবোর্ডের উপর চক দ্বারা লিখছে। ইয়াজিলিসু ব্ল্যাকবোর্ডের উপর নষ্ট আলা সাব্বুরাতিল ফাসলি, শ্রেণীকক্ষের ব্ল্যাকবোর্ডের উপর। শ্রেণীকক্ষের ব্ল্যাকবোর্ডে শ্রেণীকক্ষে ব্ল্যাকবোর্ডের উপর শিক্ষক চক দ্বারা লিখছে, তাই না হুজুর? জি জি। ইয়াজলিসু সাদিকু মাজিদিন বাদাল মাগরিব ফি গুরফাতিহি ওয়া ইয়াকরাউ ওয়া ইয়াকতুবু ইলাল ইশাই। মাজেদ মাগরিবের পর তার কামরায় বসে ওয়া ইয়াকরাউ ওয়া ইয়াকতুবু ইলাল ইশা, এবং ঈশা পর্যন্ত লেখাপড়া করে। ধন্যবাদ। আচ্ছা, আর কেউ আছেন এরকম রিডিং করতে পারবেন? মুমিন ভাই অথবা মাহমুদ ভাই? জি, একটু চেষ্টা করছি, ভুল হলে বলে দেবেন। হয়ে জি জি। আনা তিরমিজি দেখতে। কোথা থেকে পড়বো? আনা 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 তিরমিজি।
আচ্ছা, আনা তিলমিযুন হাযিহিল মাদ্রাসাতি। আচ্ছা, এখানে একটা নিয়ম আমি বলে দিই। জি। আনা তিলমিযু হাযিহিল মাদ্রাসা। সবাই এই খেয়াল করার শব্দটা স্বাভাবিকভাবে তিলমিযুল মাদ্রাসাতি পড়ি আমরা। তিলমিযুল মাদ্রাসাতি মানে হচ্ছে মাদ্রাসার ছাত্র। মুজাফ মুজাফ ইলাইহি হইছে। আনা মুবতাদা, তিলমিযুল মাদ্রাসাতি মুজাফ মুজাফ ইলাইহি হয়ে খবর। এর অর্থ হবে যে আমি মাদ্রাসার। কিন্তু এখানে আছে আনা তিলমিযু হাযিহিল মাদ্রাসাত। এই বাক্যটা আমাদের জন্য যারা নতুন তাদের জন্য একটু বানানোটা কঠিন হয়ে যায়। তো এটা পদ্ধতিটা কি? স্বাভাবিকভাবে আমরা যদি বলি আমি মাদ্রাসার এই ছাত্র, তাহলে আনা তিলমিযুল মাদ্রাসাত কথা কি? যখন আমরা বলবো আমি এই মাদ্রাসার ছাত্র, আমি এই মাদ্রাসার ছাত্র, তখন আমি তো একটা আলাদা শব্দ। এই মাদ্রাসার ছাত্র আরবিটা কি হবে? তখন এই মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার ছাত্র আরবি তো তিলমিজুল মাদ্রাসা, আর এই মাদ্রাসার ছাত্র অর্থ হচ্ছে তিলমিজু হাদিহিল মাদ্রাসা। তো এই শব্দটা যেই শব্দের সাথে সম্পৃক্ত যুক্ত হচ্ছে ওই শব্দের শুরুতে আমরা ইশারা বসাই। এই মাদ্রাসা যেহেতু বলছি, তাহলে এই মাদ্রাসার শুরুতে ইশারাটা যোগ করব। আর নিয়ম পদ্ধতি সবগুলো আগের মতো। মুজাফ ইলাইহি তিলমিযু হাযিহিল মাদ্রাসা। আগে যেমন ছিল তিলমিযুল মাদ্রাসাতি, শুধু শব্দটা একটা অতিরিক্ত শব্দ ইশারা বসবে, বাকি মুজাফ মুজাফ ইলাইহি যে আগের পদ্ধতি আছে ওগুলো ঠিক। তিলমিযু হাযিহিল। জি হুজুর, একটু কথা কেটে কেটে আসছে। জি, কথা কেটে কেটে আসতেছে ওস্তাদ জি। জি, অনেকটা কেটে কেটে আসছে, বুঝতে অসুবিধা হচ্ছে আপনার কথাগুলো। কি করব বলেন, নেটওয়ার্কের সমস্যা হয়। শুনতে পাচ্ছেন? জি না, বলুন, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি তো বলছিলাম আপনার হুম, বলছিলাম ইসমুল ইশারা মুশারুন ইলাইহির মধ্যে তো কোনো পরিবর্তন নেই, কিন্তু মুজাফ মুজাফ ইলাইহির যে পদ্ধতিটা আছে এই পদ্ধতি ঠিক থাকবে। যেমন তিলমিযু আচ্ছা স্বাভাবিকভাবে মুজাফের শেষে তো এক পেশ হয়, তো জি তিলমিজুন যেন না বলি আমরা, এটা একটু লক্ষ্য রাখবো। হ্যাঁ, বাকি জি সব ঠিক আছে। বলুন। এখানে তাহলে আনা তিলমিজু হাযিহিল মাদ্রাসাতি হবে তাহলে না হুজুর? জি, আরবিটা এভাবেই হবে। আর অর্থটা হবে ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে হুম। যা করা হয়েছে ওটাকে ধরে তারপরে সম্পর্ক যুক্ত করতে হবে। এভাবে যদি আমি আরো কয়েকটা শব্দ বলি, আমি এই মসজিদের ইমাম, আনা ইমামু হাদাল মসজিদ। আজাল মসজিদে। হ্যাঁ, বোঝাতে পেরেছি? শব্দগুলো বুঝতেছেন তো সবাই? জি হুজুর। জি। হ্যাঁ জি, মুমিন ভাই বলুন। আনা আযহাবুল, হুজুর আনা আযহাবুল হবে। জি, আযহাবুল। আনা আযহাবুল ইয়াওমা ইলা বাইতুল ক্বরিয়াতি। বাইতুল কেন হবে ভাই? আগে তো ইলা আসে, তাই না? জি আসছে। হরফ যেগুলো আসে এগুলো পরবর্তী হরফের মধ্যে জেড দেয়। ও হুজুর, মা মা ওটাও পরবর্তী, ওর পরবর্তী অক্ষর জের হবে। জি জি। আচ্ছা, ইলাল বাইত ইলা বাইতিল ক্বরিয়াতি। উম, আমি ওই যে এটা মানে ঠিক করতে পারছি না। সহজ তো, ওই আনা আযহাবু আমি যাব, তাই না? আমি যাব। আল ইয়াউমা অর্থটা কি? আজ। আল ইয়াউমা, আ কি হবে হুজুর এটা? আজ। হ্যাঁ, আজ। আমি আজ যাব ইলা বাইতুল ক্বরিয়াতি, গ্রামের। গ্রামের বাড়িতে। ওয়া ওয়া ইরজিই ইলাল মাদ্রাসাতি। খেয়াল করুন। আর আর রুজুউ দিয়ে যদি আপনি ওয়াহিদ মুতাকাল্লিমের গর্দান টানতে চান তাহলে ওটা কি হবে? ও, ইরজির আরবি কি হবে? ইরজিই না, ও কেন ইরজিয়ে তো হয় হচ্ছে আমরের ক্ষেত্রে, এটা তো হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম। আরজিউ। আরজিউ। ওয়া আরজিউ ইলাল মাদ্রাসাতি গাদান। এবং আমি আগামীকাল মাদ্রাসার দিকে যাব। আরজিউ অর্থ কি যাওয়া?
এই ফেরা ফেরা ফিরে আমি আগামীকাল মাদ্রাসায় ফিরে আসবো। এই তো হচ্ছে, একটু খেয়াল করলে হবে। তারপর হুম। লাইবা ওয়ালাদুন মাহমুদু, ওয়ালাদু দুন কেন হবে? ওয়ালাদু 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 মাহমুদ দুন। কেন? মাহমুদ তো মুজাফ ইলাইহি হয়েছে, দুন কেন হবে? হয়তো ওয়ালাদু, লাইবা ওয়ালাদু, ওটা কি হয়েছে মানে? ওটাও এক। লাইবা, লাইবা ওয়ালাদু মাহমুদিন, মাহমুদের ছেলে খেলেছে। আচ্ছা। মুজাফ মুজাফ ইলাইহি হয়ে তারপরে হচ্ছে ও লাইবার ফাইল হয়েছে। লাইবা ওয়ালাদু মাহমুদিন মা সদিক সদিকুহু, হুজুর। মা আসছে না, সদিকু হবে কেন? সদিকিহি মা সদিকিহি বিকুররাতিন, বিকুরাতিন জাদিদাতিন। জাদিদাতিন, মানে মাহমুদের মাহমুদের ছেলে তার বন্ধুর সাথে নতুন বল দ্বারা খেলবে। জি মাশাআল্লাহ হয়েছে। আল্লাহ। তারপর মোহাম্মদ ভাই আপনি পারবেন? জি ইনশাআল্লাহ ওস্তাদ জি, একটু চেষ্টা করে দেখি, হ্যাঁ হ্যাঁ ভুল হলে সাহস, ইনশাআল্লাহ একটা। আমি তো আছি, হ্যাঁ শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফি কলবিল বা'দা সালিহি আবার আবার নূর। কলবিল, ফি কলবিল বা'দা আগে কি বা? আবদিল আবদিস সালিহি, জি, আবদিস সালিহি নূরুন। হুম, আম, আচ্ছা সহজ করে। ফি তো হচ্ছে হচ্ছে মাঝে বা মধ্যে, কলবন অর্থ হৃদয়, আল আব্দুস হৃদয়ের সালিহ মধ্যে। এটা হচ্ছে মাউসুফ সিফত মিলে মুজাফ ইলাইহি হয়েছে, কলবিল আব্দিস সালিহ। ফিটা যদি আমি বাদ দিই তাহলে কলবুল আব্দিস সালিহ হবে, অর্থাৎ সৎ বান্দা। আব্দুন অর্থ হচ্ছে বান্দা, আর সালিহা মানে হচ্ছে নেক বা সৎ। তো ফি কলবিল, কলবি হইছে ফি এর কারণে, ফি কলবিল আব্দিস সালিহ, নেক বান্দার হৃদয়ে নূরুন, নূরুন অর্থ নূরুন আলো। হুম, আলো। তারপর একটা অতিরিক্ত শব্দ আপনারা বাড়িয়ে দিবেন, আছে। আছে আলো লেখাটার আছে। যদিও এখানে আরবি নাই নির্দিষ্ট, তো বাংলায় এটা বসাতে হয় অর্থটা সুন্দরের জন্য। সৎ বান্দার হৃদয়ে আলো রয়েছে। তারপর যে আল কাবাতু বাইতুল্লাহি, কাবা বাইতুল্লাহ, আহ, অর্থটা করতে পারতেছি না ওস্তাদ জি। আবার কাবা আল্লাহর ঘর। কাবা আল্লাহর ঘর। আলাল কাবাতি গিলাফি, গিলাফি আলাল কাবাতিল গিলাফি জামিলুন। আচ্ছা আচ্ছা, আলাল কাবা এটা একটা শব্দ, গিলাফুন জামিলুন আরেকটা শব্দ। ও আচ্ছা। আলাল কাবাতি, কাবার উপরে, গিলাফিন জামিলুন। গিলাফিন কেন হবে ভাই? বুঝে শুনে বলুন। শব্দের শেষের অবস্থাটাই তো আপনার পড়ার অবস্থা। আমি বারবার এই কথাটা বলি যে আমরা যা শব্দের শেষে উচ্চারণ করব ওই উচ্চারণটাই বলে দিবে আমি পড়া বুঝেছি নাকি বুঝিনি। তো জি গিলাফুন জামিলুন উভয়ের শেষে মানে দুই পেশ হচ্ছে মওসুফ সিফত। তো গিলাফুন জামিলুন এটা আলাদা খবর দিচ্ছে আর কি। কাবার উপরে সুন্দর গিলাফ রয়েছে। গিলাফ রয়েছে। ওই আলাল কাবাতি মানে এটা মুছে ফেলেই হচ্ছে। না, আলাল কাবাতির এটা হচ্ছিল কি যেন এটার এটা, মানে মা আলা আলা, এটা হচ্ছিল আরফেজার। হাফেজা। জি স্যার, জি, এটার কারণে কাবাতি এটা জের আসছে আসছে। বলে আসছে যে হবে, তাই তো? জি, ইনদা হাদাল তিলমিজু। তিলমিজু কেন হবে? ইন্দা ছাত্রকে। ইনদা, জি, হাদাল তিলমিজি, জি জি। ইনদা হাদাল তিলমিজি জাকি। আইন্দা হাদা তিলমিজি যাকিয়্যি, এখানে আত-তিলমিজু যাকিয়্যু মাওসুফ সিফত মিলে ইনদার মুজাফ ইলাইহি হইছে।
অর্থাৎ এটা দেখতেছেন, খেয়াল করেন যে আইন্দা হাদাত তিলমিজ এর শুরুতে যেহেতু আলিফ লাম যুক্ত হয়েছে, আলিফ লাম জি। আয-যাকিয়ুর শুরুতে আলিফ লাম যুক্ত হয়েছে, তার মানে মাসুফ সিফাত এগুলো। আসসালামু আইন আলাইকুম। সালাম। জি, পড়ুন। عند هذا التلميذ الذكي না كتابي না না, আইন্দা হাদাত তিলমিজু কেন হবে? আইন্দা আসছে না تلميذ শুরুতে? جي جي تلميذ عند هذا التلميذ الذكي ذكي জাকিয়ি হবে। ওই যে মাসুফ যেমন হবে সিফাত তেমন হবে। তার তিলমিজি মাসুফ, জাকিয়ি তো সিফাত। صفة موصوف কি একই হবে ওস্তাদ জি? জি জি জি, মাসুফ যেমন হয় সিফাতও তেমন হয়। আচ্ছা। عند هذا التلميذ الذكي كتاب قيم কিতাবু কেন হলো? এক পেশ কেন হবে এখানে? كتاب বুঝিনি ওস্তাদ জি এটা। প্রত্যেকটা ইসিমের মানে শেষে দুই পেশ হবে, এটা বাধ্যতামূলক। কোনো কারণ যদি না থাকে, কোনো কারণ মানে হচ্ছে ওই ইসিমের শুরুতে যদি আলিফ লাম যুক্ত হয়, ওই ইসিমের শুরুতে যদি ইয়া হারফটা যুক্ত হয়, ওই ইসিমটা যদি মুজাফ হয়, ওই ক্ষেত্রে এর শেষে এক পেশ হয়। কিন্তু কিতাবুন কাইয়িমুন এখানে তো আলিফ লামও যুক্ত হয় না, এগুলো মুজাফ মুজাফ ইলাইহি হয় নাই এবং হরফে নিদাও যুক্ত হয় নাই, তো এগুলো তো স্বাভাবিক নিয়মেই যাবে, কিতাবুন হবে। كتاب قيم ইনদা হাদা তিলমিযির যাকি, كتاب قيم এই মেধাবী ছাত্রের কাছে মূল্যবান বই রয়েছে। বই রয়েছে। সামনে في مسجدي في আচ্ছা, مسجدي এটা ইফতেখার ভাই বলুক। ইফতেখার ভাই ঘুম থেকে উঠে আসছে, ইফতেখার ভাই বলেন। আমি পরেরটাই তো ধরতে পারছি না, কোন জায়গায়, কোন লাইনে? একদম সবার শেষে, এই পৃষ্ঠার সবার শেষ লাইনটা, ফি মাসজিদি। আচ্ছা, ফি মাসজিদি হাজিহিল মাদিনাতি সাজা সাজাদাতান না না না, গলিয়াতান। সাজাদাতুন গালিয়াতুন। সাজাদাতুন গলিয়াতুন। এখন এইখানে পেশ হচ্ছে, এই পেশটা কিভাবে বুঝবো? আচ্ছা, এই প্রশ্নটা, ইসিম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ইসিম না মূলত কথাটা হচ্ছে, এটা হচ্ছে খবর। আচ্ছা, তো খবর। আমরা জানি, আমরা কিন্তু ইতিপূর্বে এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে যে সমস্ত বাক্যগুলো আল জুমলাতুল ইসমিয়া হয়, অর্থাৎ কোনো কালের অর্থ দান না করে, ওই সমস্ত জি, জি, জি। বাক্যকে দুই ভাগে বিভক্ত করতে হয়, তাই না? হুম, একটা ভাগকে বলা হয় মুবতাদা, আরেকটা ভাগকে বলা হয় খবর। খবর। তো তো আমরা আমাদের বুঝতে হবে যে বাক্যটা আমরা পাঠ করতেছি, এই বাক্যটার মধ্যে দুইটা ভাগ কোথায় কোথায় হয়েছে, আমাদেরই এটা নির্ধারণ করতে হবে। আর এটা নির্ধারণ হবে হচ্ছে কি অর্থের উপর ডিপেন্ড করে। আমরা যে শব্দগুলো পড়েছি, শব্দগুলো অর্থ যদি আমরা অনুধাবন করতে পারি, তাহলে আমাদের জন্য এটাকে পৃথক করা সহজ হবে। যেমন ফি মাসজিদি হাদিহিল মাদিনাতি, এখানে একটা পূর্ণ একটা বাক্য হয়েছে, এই বাক্যটাকে আমরা আলাদা রাখলাম, এর পরের বাক্যটা নিশ্চয়ই আলাদা। এর পরের বাক্যটার মধ্যে যেহেতু কোনো আমল আসে নাই, মানে হচ্ছে ফি ইলা আলা বা কিছু আসে নাই এবং আলিফ লাম যুক্ত হয় নাই, তো স্বাভাবিক ইসিমগুলো শেষে দুই পেশ যুক্ত হয়। তো সাজ্জাদাতুন গালিয়াতুন বললাম আমরা, বোঝাতে পেরেছি? জি। ফি মসজিদি হাজিহিল মাদিনাতি সাজাদাতুন গালিয়াতুন। মসজিদের ভিতর হাজাল মাদিনা, এই শহরে, না না না, এখানে এই শহরের মসজিদে। জি, শহরের মসজিদে, এই শহরের জি, এই শহরের মসজিদে সাজাদাত মানে সিজদা নাকি অবনত? না না,
সাজ্জাদাতুন গালিচা মনে হয়। জি জি, গালিচা গালিচা। আচ্ছা, মূল্যবান মূল্যবান গালিচা রয়েছে। ও আচ্ছা, এই শহরের মসজিদগুলোতে মূল্যবান গালিচা রয়েছে। মসজিদ গুলো কেন বললেন? এখানে কি জমা হয়েছে? মসজিদে, মাশাআল্লাহ, ঠিক ঠিক আছে। আছে। মসজিদে এখন মূল্যবান গালিচা রয়েছে। মাশাআল্লাহ, এখানে নিচে কিছু শব্দার্থ দেওয়া আছে। তফসিরাতুন একটি চক, কফাসুন একটি খাতা, বাদা গদিন আগামী পরশু। এগুলো তো আমরা পড়েছি ইতিপূর্বে, তাই না? জি আচ্ছা, জি, এই যে হ্যাঁ। এখানে যে যে যতগুলো প্রশ্ন আছে, এই এই প্রশ্নগুলো প্রশ্নগুলো তো তো আমাদের ওই উপরের অনুকরণে প্রশ্ন আসছে। আমার কথা এখন ক্লিয়ার হচ্ছে? জি হচ্ছে জি, জি হচ্ছে। আচ্ছা, এখানে এখানে দেখেন এই 18 নম্বর পৃষ্ঠায় পৃষ্ঠায় লেখা আছে তারকিব। তারকিব। তারকিব আমাদের জি, আমরা ইতিপূর্বে একটু আগেও এই কথাটা বলেছি যে আল জুমলাতুল ইসমিয়ার মধ্যে সম্পূর্ণ বাক্যের মধ্যে দুটো অংশ থাকে। একটা অংশকে মুবতাদা বলে, আরেকটা অংশকে কি বলে? খবর বলে। খবর খবর বলে। বলে। এখন এখন আমরা আল জুজুস সানি তথা আমরা যে দ্বিতীয় দ্বিতীয় অধ্যায়ে আছি, জি দ্বিতীয় দ্বিতীয় পাঠের মধ্যে আমাদের আলোচ্য বিষয়গুলো এখন হচ্ছে ফেল, ফেল, তাই না? জি তো তো ফেয়ালের মধ্যে কি কি থাকতে পারে এই সম্পর্কে আমরা পূর্বে একবার ধারণা দিয়েছিলাম। তারপর আজকেও আমি বলে দেই, যদি খাতা কলম থাকে পাশে লিখে রাখুন। একটা বাক্যের মধ্যে আল জুমলাতুল ইসমিয়ার মধ্যে মাত্র দুটো অংশ থাকে, মূল দুটো অংশ থাকে। একটা হচ্ছে মুবতাদা, আরেকটা হচ্ছে খবর। আর আল জুমলাতুল ফিআলিয়ার মধ্যে অনেকগুলো অংশ থাকে, যেমন থাকতে পারে আর কি। যেমন ফাইল, ফাইল, মাফউল, মুতাআল্লিক, হাল, ইসমে আলা, ইসমে জরব ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্তু মূলের মধ্যে থাকবে হচ্ছে দুইটাই, একটা হচ্ছে ফেয়াল আর ফাইল। মানে এই দুটো থাকলেই একটা বাক্য পূর্ণতা লাভ করে, অর্থাৎ আল জুমলাতুল ফিআলিয়া গুলো পূর্ণতা লাভ করে। কিন্তু আল জুমলাতুল ফিআলিয়া এর মধ্যে ফেয়াল, ফাইল, মাফউল, হাল এরকম অনেক কিছুই থাকতে পারে, কিন্তু সর্বনিম্ন থাকবে হচ্ছে দুটো, একটা হচ্ছে ফেয়াল, আরেকটা হচ্ছে কি ফাইল। ফাইল। এটা মাথায় রাখতে হবে। দুই নম্বর যে বিষয়টা আমাদের সামনে এখন দেয়া আছে, প্রথমত যাহাবা রাশিদুন, যাহাবা রাশিদুন, রাশিদুন, যাহাবা ফাইল, নিচে লেখা আছে দেখুন, যাহাবা ফাইল, যাওয়া যাওয়া, ফাইল, ফাইল এবং ফাইল মিলে আল জুমলাতুল ফিআলিয়া, মানে একটা পূর্ণ ফিআলিয়া মূলক অর্থাৎ কালবাচক একটা বাক্য হয়ে গেছে। উস্তাদ জি, জি, ফাইল আর ফাইল এর মধ্যে মানে পার্থক্যটা বুঝলাম না ঠিক। ফাইল হলো ক্রিয়া, ফাইল হলো কর্তা। কোনো একটা কাজ সংঘটিত যে হয়, প্রথমত কাজটাকে বলা হয় আরবিতে ফাইল, আর যে কাজটা করে তাকে বলা হয় ফাইল। যেমন যাহাবা রাশিদুন, যাওয়া একটা কাজ, তো যাওয়া একটা কাজ আমরা আরবিতে বলছি ফাইল, আর এটা কে গিয়েছে? রাশেদ গিয়েছে, এই জন্য রাশেদ হচ্ছে ফাইল। বুঝতে পেরেছি? জি উস্তাদ জি, আলহামদুলিল্লাহ। না বুঝে প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই, নির্দ্বিধায় নিশ্চিন্তে প্রশ্ন করুন, ভিতরে কোনো ইয়া রাখবেন, সন্দেহ রাখবেন। এখানে আরেকটা বিষয় আমি সবাইকে বলি, আমি এখানে যাহাবা রাশিদুন না বলে শুধুমাত্র বললাম যাহাবা। একটু খেয়াল করুন, খুব মনোযোগ দিয়ে। আমি বললাম যাহাবা, এখন আমি লিখলাম যাহাবা, যাহাবা লিখলাম, এরপরে রাশিদুন দিলাম না, শুধু লিখলে যাহাবা। এর অর্থ কি বলতে পারবে? যাহাবা অর্থ কি? যাওয়া। যাওয়া, এই মিয়া, যাহাবা অর্থ যাওয়া কি বলবে? গেল, যাহাবা অর্থ যাওয়া। যাহাবা অর্থ হচ্ছে সে একজন পুরুষ গেল, গেল। গেল। গেল, হ্যাঁ।
তাহলে সম্পূর্ণ অর্থটা তোলেন দেখি। যাহাবা অর্থ কি? যাহাবা অর্থ সে একজন পুরুষ গেল। তাহলে যাহাবার মধ্যে একটা ফেল আপনারা ফাইল পাচ্ছেন, দেখেন তো একটু খুঁজে। হুয়া। জি রাইট, হুয়া। আরবিতে হচ্ছে হুয়া, আর বাংলা যদি বলি তাহলে সে, তাই না? সে। জি গিয়েছে কে? সে। রাশে রাশাদ তো বলি না আমি। গিয়েছে কে? সে। 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 গিয়েছে কে? সে। হুয়া। হুয়া বা সে। আমি যদি বলি যাহাবা, এটার তারকিব করো, তখন আপনাকে করতে হবে যাহাবা ফাইল বিদ্যমান জমির, অর্থাৎ এটার ভিতরে উদ্দ একটা জমির আছে, হুয়া। হুয়া হচ্ছে ফাইল, কারণ গিয়েছে হচ্ছে সে। যেহেতু আমি কে গিয়েছে এটার নাম উল্লেখ করি নাই, তো সেহেতু আপনাকে বের করতে হবে অর্থের দিকে ভিত্তি করে যে গিয়েছে, সে গিয়েছে। তো এজন্য আইডি গুলো মিউট করুন, সাউন্ড আসতেছে। তো এই জন্য যখন নাকি ফাইল আমি স্পষ্ট করব না বা কোনো ব্যক্তি স্পষ্ট করবে না, তখন ফাইল থেকে আমাদের ফাইল বের করতে হবে। যেমন কথার কথা এখানে আমি বললাম যাহাবু, ওই যে যাহাবা যাহাবা যাহাবু তৃতীয় যেটা, অর্থাৎ জমা মুজাক্কার গায়েব। তো আমি বললাম যাহাবু, এর অর্থ কি? আমি যাহাবুর পরে কোনো ব্যক্তির নাম উল্লেখ করি নাই, কোনো কিছু উল্লেখ করি নাই। তো যাহাবু বলার পর শুধু বললাম এবার তারকিব করো। তো আমাদের তারকিবটা কিভাবে করতে হবে? যাহাবু এর অর্থ হচ্ছে তারা সকল পুরুষ গিয়েছে। এখন তারা সকল পুরুষ যেহেতু গিয়েছে, তো তারা সকল পুরুষ, এটার আরবি কি হচ্ছে? হুম, তাই না? তাহলে যাহাবু ফাইল বিদ্যমান জমিরে, হুম হচ্ছে ফাইল। ফাইল মিলে আল জুমলাতুল ফাইলিয়া। কথা ক্লিয়ার? আর যদি কোন ফাইলের পরে ফাইল নির্দিষ্ট করে দেয়, অর্থ মানে কোনো ব্যক্তির নাম দিয়ে দেয়, তাহলে তো আমাদের জন্য সহজই হলো যে আসলে গিয়েছে কি, এটা স্পষ্ট করে দিল। আমি কি এখানে বুঝাতে পারছি? জি। তাহলে আল জুমলাতুল ইসমিয়া থেকে আল জুমলাতুল ফিআলিয়াটা কত স্বয়ং সম্পূর্ণ এবং স্বাবলম্বী, আপনারা এই বিষয়টা খেয়াল করছেন? কারণ আল জুমলাতুল ফিআলিয়া এক শব্দের মধ্যেই সম্পূর্ণ অর্থ দান করতে পারে, এতটুকু সক্ষমতা তার মধ্যে আছে। কিন্তু আপনি যদি তাওবিলাতুন একটা শব্দ বললেন, তাওবিলাতুন একটি টেবিল, এটা কোনো জুমলা হলো না, এটা একটা বাক্য হলো না, জাস্ট একটা শব্দ বলা যায়, একটা পরিপূর্ণ বাক্য বা অর্থবোধক বাক্য হয় না আত্মাবিলাতু বললে। কিন্তু কেউ যদি আত্মাবিলাতুর মতো একটা ছোট্ট একটা শব্দ বলে যে কাতাবা, সে লিখেছে, তাহলে এটা একটা পরিপূর্ণ একটা বাক্যের অর্থ দান করে, আল জুমলাতুল ফিআলিয়ার অর্থ দান করে। সে লক্ষ্যে বলা যায় আল জুমলাতুল ফিআলিয়া স্বয়ং সম্পূর্ণ, ছোট্ট একটা শব্দ দ্বারাই। তারপর এটা তো হচ্ছে আমি বললাম একটা ফাইলের কথা, জাস্ট একটা ফাইলের মধ্যেও আমরা ফাইল খুঁজে পাই। আর যদি ফাইল নির্দিষ্ট থাকে পরবর্তীতে, তাহলে তো সোনায় সোহাগা, ফাইলের পর আমরা ওটাকে ফাইল ধরবো। আর যদি ফাইলের পর ফাইল নির্দিষ্ট না থাকে, ফাইলের পর কি না থাকে? ফাইল নির্দিষ্ট না থাকে। ফাইল যদি নির্দিষ্ট না থাকে, তখন আমরা ফাইলটা কি বলে সিগা, ফাইলের এটা কতটা জমি নিয়ে টান মারছে, অর্থাৎ সে কি একবাচক নাকি দ্বিবাচক নাকি বহুবচন, কোনটাকে সে বোঝাচ্ছে, ওটার উপর ডিপেন্ড করে আমরা হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, এগুলো নিয়ে আমরা জমি নিয়ে টান দিতে পারি। কথা কি বুঝাতে পারছি? কাতাবা হলে হুয়া, কাতাবা হলে হুমা, কাতাবু হচ্ছে হুম, কাতাবাত হিয়া, কাতাবাতা হুমা, কাতাবতুন্না হুন্না, এরকম ভাবে আমরা জমিনগুলো নিয়ে আসতে পারি। এখন একটা প্রশ্ন, হুজুর, কোন ফাইলের পূর্বে কি ফাইল দেয়া যায়? খুব মনোযোগ দিয়ে কথাটা বুঝেন। কোন ফাইলের পূর্বে মানে ফাইলের আগে কি ফাইল হয়? এটার অর্থ হচ্ছে না, এটার অর্থ হচ্ছে না। ফাইলের পূর্বে আরবি ব্যাকরণ অনুযায়ী ফাইলের পূর্বে কখনো ফাইল আসতে পারেন, ফাইলের পূর্বে ফাইল আসতে পারেন। সিরিয়াল অনুযায়ী ফাইলের পরে ফাইল আসে, ফাইলের পূর্বে যেটা আসে এটাকে আমরা আল জুমলাতুল ইসমিয়া ধরে নেব। কারণ আমাকে দেখতে হবে বাক্যের শুরুটা কি দিয়ে হয়েছে,
বাক্যের শুরুটা যদি ফাইল দ্বারা হয় তাহলে ওই বাক্যটাকে পূর্ণরূপে আমরা আল জুমলাতুল ফাইলিয়া বলবো। আর বাক্যের শুরুটা যদি ইসিম দ্বারা হয় তখন সম্পূর্ণ বাক্যটাকে আল জুমলাতুল ইসমিয়া বলে ধরে নেব। তো সুতরাং আমরা জানতে পারলাম ফাইলের পূর্বে কখনো ফাইল হয় না, বরং সর্বদা ফাইলের পরেই ফাইল যদি আমরা বসাতে চাই ব্যক্তি হিসেবে তখন আমাদের ফাইলের পরে ফাইল বসাতে হবে। তবে কেউ যদি ফাইলের পূর্বে ফাইল বসাতে চায় তখন ওটাকে আমরা ফাইল বলে ধরে নিতে পারি না, তারকিবের পরিভাষায় ওটা হচ্ছে মুবতাদা। যেমন এখানে একটু লক্ষ্য করুন, রাশিদুন কাতাবা, রাশিদুন কাতাবা। আমরা এর আগে যদি বলছিলাম যে কাতাবা রাশিদুন, কাতাবা রাশিদুন মানে কি? রাশেদ লিখেছে। রাশেদ লিখেছে, কাতাবা রাশিদুন অর্থ রাশেদ লিখেছে। এখন আমি যদি বলি রাশিদুন কাতাবা, এর অর্থ কি? অর্থ কিন্তু একই, হুবহু এক, অর্থের মধ্যে কোনো প্রকার পার্থক্য নেই। রাশিদুন কাতাবা আর কাতাবা রাশিদুন উভয়টাই একই অর্থ দান করতেছে। তাহলে মানে পরিবর্তনটা কোথায় আসলো? পরিবর্তনটা হচ্ছে তারকিবের পরিভাষায় ওই দুইটা শব্দকে দুই ভাবে আমরা তারকিব করতে পারবো। যেমন রাশিদুন জুমলাটা মানে এই বাক্যটা শুরু করতে হবে রাশিদ দিয়ে, আর রাশিদ কখনো ফাইল না, রাশিদ সর্বদা ইসিম। রাশিদ কি ইসিম না? এজন্য যেহেতু বাক্যের শুরুটা ইসিম দিয়ে হয়েছে, এজন্য এই সম্পূর্ণ বাক্য যত বড়ই হোক না কেন, 2-3 পৃষ্ঠারও হোক না কেন, এই সম্পূর্ণ বাক্যটাকে আমরা আল জুমলাতুল ইসমিয়া বলে ধর্তব্য করব। আমরা এটাকে ইসমিয়া বলি অবহিত করব। কিন্তু যদি আমরা বলি কাতাবা রাশিদুন, শুরুটা হয়েছে কাতাবা মানে ফাইল দ্বারা, তখন এই বাক্যটা যত বড়ই হোক না কেন এটাকে আমরা জুমলাতুল ফাইলিয়া বলে ধরে নিব। আশা করি বোঝাতে পেরেছি। এবার আমরা যাহাবা রাশিদুন, রাশেদ গিয়েছে, যাহাবা ফাইল, রাশিদুন ফাইল, ফাইল মে আল জুমলাতুল ফাইলিয়া। হুজুর এখানে যাহাবা গেল না, গিয়েছে বা গেল উভয় অর্থ দান করে। দেখেন আপনি একটু খেয়াল করে দেখুন, একটু চোখ বন্ধ করে দিয়ে দুটোই অতীতের অর্থ দান করে। জি 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 বা গেল। জি ইয়াযহাবু আবু রাশিদিন, ইয়াযহাবু এটা আল জুমলাতুল ফাইলিয়াই হচ্ছে, বাকি এখানে মুজারে আনসার ভবিষ্যৎকালীন ক্রিয়া। ইয়াযহাবু যাবে আবু রাশিদিন, রাশিদের বাবা। এবার ইয়াযহাবু ফাইল, আবু রাশিদিন উভয়টা মিলে হচ্ছে ফাইল। আবু মুযাফ, রাশিদিন মুযাফ ইলাইহি মিলে ফাইল। আপনারা একটু খেয়াল করে দেখুন তারকিবটাকে এখানে কিভাবে দিল। ইয়াযহাবু লিখছে ফাইল, আবু হচ্ছে ফাইল, আবু রাশিদিন লিখছে মুযাফ ইলাইহি আল ফাইল, মুযাফ ইলাল ফাইল মানে হচ্ছে এটা অর্থ হচ্ছে ফাইলের মুযাফ। একটু কষ্ট হলো, দুর্বুদ্ধ হলো না একটু? হ্যাঁ আমি এটা ক্লিয়ার করছি। জি এখানে যেভাবে আছে এইভাবে লিখবেন না আপনারা। তারকিবটা এইখানে ইসিমের নিচে সরি আবুর নিচে যে ফাইল লিখছে এই ফাইলটা আপনারা লিখবেন না। আপনারা কিভাবে লিখবেন? ইয়াযহাবুর নিচে লিখবেন ফাইল, না ওয়েট আমি বলি, ইয়াযহাবুর নিচে লিখবেন ফাইল, আবুর নিচে লিখবেন হচ্ছে মুযাফ। আবুর নিচে কি লিখবেন? মুযাফ। রাশিদিনের নিচে লিখবেন মুযাফ ইলাইহি। তো মুযাফ ইলাইহি এটার নিচে এভাবে ব্র্যাকেট যেটা এখন দেয়া আছে এরকম তিন কোণ বিশিষ্ট, এই মুযাফ ইলাইহির নিচে এরকম দুইটা টান দিয়ে নিচে লিখবেন ফাইল। তারপর ওই ফাইল এবং ফাইল মিলে আল জুমলাতুল ফাইলিয়া। কথা কি বুঝাতে পারছি? জি ক্লিয়ার। তখন আপনার জন্য তারকিবটা করা সহজ হবে। যে ব্যক্তি আপনার তারকিবটা জানতে চাইছে তার জন্য এটা সহজ হবে যে আপনি বুঝছেন কিনা। এবার আসি তারপরে উখরুজ। উখরুজ অর্থ তুমি বের হও। তো উখরুজ তুমি বের হও, তুমি আরবিটা জানেন কি? আনতা। তখন আমি যদি বলি উখরুজ এটার তারকিব করো, তো উখরুজ ফাইল, বিদ্যমান জমির আনতা ফাইল। বিদ্যমান জমির কি ফাইল? আনতা ফাইল। কারণ বের হবে তুমি বের হও। তো এজন্য আমরা বিদ্যমান জমিরটাকে ক্লিয়ার করলাম। এখন আমি যদি বলি উখরুজ ইয়া রাশিদু, হে রাশিদ তুমি বের হও,
তখন আনতা আর আলাদাভাবে এভাবে ব্র্যাকেট দিয়ে আনার প্রয়োজন নেই। তখন ইয়া রাশিদু হরফে নিদা মুনাদা মিলে কি হয়ে যাবে? উখরুজের ফাইল হয়ে যাবে। ইয়া রাশিদ উখরুজ, তখন আবার হবে আনতা, কারণ আমি ইয়া রাশিদুটা আগে নিয়ে আসি। রাইট। ফাইলের ক্ষেত্রে যেটাই আসুক না কেন, অর্থের দিক দিয়ে ওটা যদি ফাইলও হয়, কিন্তু তারকিবের পরিভাষায় ওটাকে ফাইল আমরা বলতে পারি না। এবার আসি হুজুর। আখরুজু। জি হুজুর, উস্তাদ, বলুন। জি বলুন। জি এইখানে যেটা বললেন যে ইয়া রাশিদু উখরুজ আনতা, তখন তারকিবটা কি হবে তাহলে? ইয়া রাশিদু রাশিদু হরফে হরফে নিদা মুনাদা মিলে মুবতাদা। মুবতাদা, তাহলে তখন হবে ইসমিয়া, জুমলা ইসমিয়া। রাইট, জুমলা ইসমিয়া। জি। এবার 4 নম্বরে লেখা আছে আখরুজু, আমি বের হব। আখরুজু ফাইল, বিদ্যমান জমির আনা ফাইল। আবার আমি যদি এই আনাটাকে ব্র্যাকেটে না আনে, আরবিতে স্পষ্ট লিখে আখরুজু আনা, তখন আখরুজু ফাইল, আনা হচ্ছে ফাইল। আর যদি আনাটাকে আমি ক্লিয়ারলি প্রকাশ না করি বা ভিতরে রাখি, তাহলে আখরুজু ফাইল বিদ্যমান জমির বলতে হবে, বিদ্যমান জমির আনা ফাইল। তারপরে এখানে লেখা আছে হুজুর, জি আখরুজু মানে তো আমি বের হলাম। জি তাহলে আনাটা কি আমাকে মানে এটা বিদ্যমান জমির বলা। লেখাটা সঠিক হবে কিনা? লেখাটা ঠিক হবে কিনা? সুন্দর প্রশ্ন, মাশাআল্লাহ। আখরুজু অর্থ তো আমি বের হচ্ছি বা আমি বের হলাম। আমি কিভাবে বলতে পারি কি যে আখরুজু আনা, আমি কি এটা লিখতে পারি কিনা বা বলতে পারি কিনা? না, এটা আমার বলার অধিকার নাই। যদি মানে অধিকার নাই বলতে এটা একটা গেও লাগে আর কি, একটা মূর্খ সুলভ একটা শব্দ মনে হয়। যুক্ত হয়ে যাচ্ছে, ডাবল হয়ে যাচ্ছে না? কিন্তু আমি যদি আমার সাথে আরেকজন বের হচ্ছে, মনে করেন আমি আর রাশেদ বের হবে, হ্যাঁ, এখন আমি বাংলায় বললাম আমি আর রাশেদ বের হচ্ছে, কথাটা খেয়াল করেন, আমরা বাংলায় কিন্তু এইভাবেই বলি, আমি আর এখনই বের হচ্ছি, বলি না আমরা এরকম কথার কথা, আমি বন্ধু বের হচ্ছি। তখন এই আনাটাকে আপনার প্রকাশ করতে হবে। যেমন আখরুজু আনা ওয়া রাশিদুন, আখরুজু আনা ওয়া রাশিদুন, আমি এবং রাশিদ বের হচ্ছি। তখন আপনাকে এই আনাটাকে ক্লিয়ার করতে হবে। কথা কি বুঝতেছেন? জি 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 জি। আর যদি শুধুমাত্র আমি একক হই, তাহলে আনার প্রয়োজন নেই, বিদ্যমান জমির আনা হচ্ছে ফাইল। এবার আসি সামনে, খরজতু, আমি বের হয়েছি বা বের হলাম, এখানেও বিদ্যমান জমির কি তু বা আনা, হ্যাঁ ফাইল। এবার আসি আবার উপরে আসি 6 নম্বর কাতাবা রাশিদুন, একই রকম যাহাবা রাশিদুনের মতো সবগুলো একই রকম আলহামদুলিল্লাহ। এবার 8 নম্বরটা দিকে একটু তাকাই। 8 নম্বরটা কাতাবা রাশিদুন বিল কলাম, কাতাবা রাশিদুন, রাশিদ লিখেছে বিল কলামি। এখানে তারকিবটা কিভাবে হবে? এখানে তারকিবটা একসাথে লিখে দিয়েছে মুতাআল্লিকুন বিল ফাইলি। হ্যাঁ, বি আমরা এইভাবে লিখব না, এখানে তো লেখা আছে মুতাআল্লিকুন বিল ফাইলি। আমরা এইভাবে না লিখে, আমরা যেহেতু প্রাথমিক, এইজন্য আমরা বলবো বা হরফে জর আল কলামি, হরফে জর এবং মাজরুর মিলে হ্যাঁ কাতাবা ফাইলের মুতাআল্লিক। হরফে জর যেগুলো হবে এগুলো চোখ বন্ধ করে এটাকে মুতাআল্লিক বলতে হবে, বা হরফে জর বায়ের পরে বা এক কথায় হরফে জরের পরে যে ইসিমটা আসবে ওটাকে বলা হয় মাজরুর। হরফে জর এবং মাজরুর এই উভয়টা মিলে হয় মুতাআল্লিক। তাহলে ফাইল মুতাআল্লিক মিলে আল জুমলা ফাইল। কথা ক্লিয়ার? হুজুর বা হলো হরফে জর, আর হরফে জরের পরে যে ইয়াটা থাকবে সেটা জের বিশিষ্ট হয়, এই কারণে এটার নাম মাজরুর। জি জি জি, এটার নাম মাজরুর। আচ্ছা, মাজরুর তাহলে মুতাআল্লাক, মুতাআল্লাকটা কি? হরফে জর মাজরুর মিলে মুতাআল্লিক মানে সম্পর্কযুক্ত। মুতাআল্লিক মানে আমরা বলি না তাআল্লুক রাখে, অমুক হুজুরের সাথে তাআল্লুক আছে, মুতাআল্লাক, হ্যাঁ সম্পর্কযুক্ত। আচ্ছা, সম্পর্কযুক্ত মানে এই ফাইলের সাথে সম্পর্ক রাখে। যাই হোক আলহামদুলিল্লাহ আজকে তারকিবের আলোচনা হয়েছে। এখন আদার্স স্থানী এগুলো পড়া আমরা আগেই পারি, আমরা অযথা সময় নষ্ট না করি। মা ফাআলা মা ফাআলাত, অর্থাৎ কোন ফাইলের শুরুতেই মাজির শুরুতে মা যোগ করলে এটা না বাচক হয়ে যাবে, তাই না? জি।
তো মা ফাআলা, মা কাতাবা, মা যাহাবা এর অর্থ হচ্ছে যায় না, খায় না। মা ফাআলাত মা ফাআলাত। তো যাই হোক, এগুলো আমরা পড়বো। আর আগামী কালকে মানে আগামী ক্লাসে পড়া দিয়ে দিচ্ছে হচ্ছে 19 নম্বর পৃষ্ঠা যাহাবা শাহিদুন ইলাল মাদ্রাসাতি ওয়া মা যাহাবা আখু শাহিদিন। এগুলো অনুগ্রহ করে আপনারা নিজেরা পড়ে আসবেন। হ্যাঁ, নিজেরা পড়ে আসবেন। আচ্ছা, তারপরে এখানে আরো কিছু আছে, লা ইয়াকতুবুল ইনসানু বিশিমালিহি। ইনশাআল্লাহ এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এটা হচ্ছে 21 নম্বর পৃষ্ঠা থেকে। ঠিক আছে, এই আজকে তারকিব পড়াগুলো খুব মনোযোগ দিয়ে বুঝছেন, না বুঝলে মাঝে মাঝে প্রশ্ন করে নিন। আর কেয়ার করার কারেন্টের সমস্যার কারণে তো আমাদের সময়গুলো একটু এদিক সেদিক হচ্ছে, কষ্ট নিয়েন না, আল্লাহ তাআলা অতি দ্রুত সমাধান করে দেন অবস্থা। জি ইনশাআল্লাহ। হুজুর এরকম সকালে করলে ভালো হয় মনে হয়।